নমস্কার সবাইকে, আমি রিক্ত বাওয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিক্ত বাওয়াল ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অনন্য ও রোমাঞ্চকর ভ্রমণে। আমার জীবনের প্রথম হিমালয় ট্রেকের গল্প। এক অভিযানে আমি পাড়ি দিয়েছি প্রচণ্ড ঠান্ডা ও 4130 মিটার উচ্চতা আর অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সূর্যোদয়ের মাঝ দিয়ে। এর গন্তব্য পৃথিবীর দশম ও সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা বেস ক্যাম্প, যেটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের প্রায় 4 গুণ উঁচু। বরফে মোড়ানো পথ, গভীর পাহাড়ের উপত্যকা, বৃষ্টির স্নিগ্ধ টেল আর শ্বাসরুদ্ধকর সূর্যোদয়ের দৃশ্য। পুরো ভ্রমণে জুড়ে ছিল টান টান উত্তেজনা। ভিডিওর শেষে আমি আপনাদেরকে শেয়ার করব কত টাকা খরচ, কিভাবে যাবেন, কি কি সাথে নিয়ে যেতে হবে আর আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের অনুপ্রাণিত করবে নিজের স্বপ্নের ট্রেকের জন্য। তাহলে চলুন হিমালয়ের পথে পা রাখি। Hey guys, welcome to another vlog. So আজকে আমরা যাচ্ছি পারভেজ ভাই আর আমি কোথায় যাচ্ছি সেটা বলবো ভাই। তো আমরা যাচ্ছি নেপাল। তো ইমিগ্রেশনের জন্য আমরা সিরিয়ালে দাঁড়াইলাম আর এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল আজকে। আমরা চলে আসছি ইন্ডিয়ান এক্সপ্রেসের লাউঞ্জে। তো আমার সাথে মিস্টার পারভেজ ভাই। মিস্টার পারভেজ ভাই, হ্যালো। এই যে আমাদের খাবার আইটেম। এই স্যারের কার্ড আনে নেই, না হয় আরো 2 জন আসতে পারতো। তো গাইজ আমরা অবশেষে যাচ্ছি নেপালে, প্রায় 2-2.5 ঘন্টার মতো লেট করার পর দেন আমরা যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। পারভেজ ভাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে। আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হলো আপনারা যখনই নেপাল যাবেন চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব টিকিটটা কাটে রাখার জন্য, আর যতটুকু সকালে কাটার চেষ্টা করবেন, কারণ নেপালের ফ্লাইটগুলো বেশিরভাগই লেট হয়। আমাদের প্রায় 3 ঘন্টার উপরে লেট হয়েছে ফ্লাইট। তো গাইজ ওয়েলকাম টু নেপাল। তো আমরা চলে আসছি নেপালে। নেপালের এয়ারপোর্টটা ছোট হলেও এটা এতটা সৌন্দর্য যেটা বলার বাইরে। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, কার নিলাম। সো এখন যাচ্ছি ওমতারা গেস্ট হাউসে। ওখান থেকে হয়তো 1-2 ঘন্টা রেস্ট নেব, দেন আবার 7টার দিকে আমরা কুকারের উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, আর এখানে নেপালের যে রাস্তাঘাট অনেক সুন্দর। কি বলেন রাজ ভাই? হ্যাঁ, অবশ্যই সুন্দর। নেপালে এখানে ঢুকছে, এখান জায়গাটা সুন্দর। এয়ারপোর্টের পাশের রাস্তাগুলো সুন্দর। কোনো ময়লা নেই, কোনো ময়লা নেই। যাই হোক, চলুন দেখা যাক। সো আমরা কাঠমান্ডু থামেলে আছি, আর এখন যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার পর দেন নেপালের পোখারাতে চলে যাব, দেন মর্নিংয়ে আবার ট্রেকিং শুরু। আমরা বাসে উঠে গেলাম পোখারার উদ্দেশ্যে। সো আই থিঙ্ক 8 থেকে 10 ঘন্টার মতো লাগতে পারে। দেখা যাক। আমরা চলে আসছি পোখারা, দেন পোখারা থেকে একটা কার নিয়ে এখন যাচ্ছি গেস্ট হাউসে। তো গেস্ট হাউস থেকে রেস্ট নেওয়ার পর জিপ দিয়ে যাব। সো ট্যুরিস্ট পারমিশন অফিস থেকে আমরা এই পারমিশনটা নিলাম, দেন আমরা এখন ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই হোক, বাকিটা যাওয়ার পথে দেখা হচ্ছে।
সো গাইস, এরকম একটা পরিবেশে আমরা যদি একটা চায়ের ব্রেক না দিই তাহলে কেমন হয় বলেন? এই যে দেখেন কি সুন্দর ভিউ, এই ভিউর মাঝে যদি আমরা চায়ের ব্রেকটা না দিই কেমন লাগে বলেন? এই যে সবাই চায়ের জন্য অপেক্ষা করছে। আমাদের বস রাশেদ ভাই, হ্যালো, আমরা ধরেন আজকে 3:30 so এখানে টির একটা ব্রেক দিচ্ছি, একটা গরম চা খাবো। কি বলেন হৃদয় ভাই? हम टी खाएंगे टी खाएंगे इधर से हम टी खाएंगे बहुत ठंडा लग रहा है जो। সো গাইজ, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। মোটামুটি 2 ঘন্টার মতো ট্রেকিং করবো, দেন আবার রেস্ট, দেন আবার ট্রেকিং। এই যে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা, গাইজ যারা যারা আসবেন অবশ্যই 2 থেকে 3 মাসের ট্রেনিং নিয়ে আসবেন, কারণ যে পরিমাণে কষ্ট বলার বাইরে। আর খাওয়া দাওয়া তো অবশ্যই দরকার, আর মেন্টালি সাপোর্টের অনেক দরকার। যে রাস্তাঘাট জাস্ট দেখেন, আমরা এখান থেকে এই যে ওখানে যাব, ছোটোর মতো কষ্ট কিছু নেই। আমরা কি লাঞ্চ করব? তো আমাদের লাঞ্চের টাইম, লাঞ্চ টাঞ্চ শেষ করে বাইরে যাচ্ছে। গাইজ, লাঞ্চ শেষ করলাম, শেষ করে আবার ট্রেকিং করতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। দেন গেস্ট হাউসে উঠবো, রেস্ট নেব, ইভেন কালকে সকালবেলা আবার ট্রেকিং শুরু। তো কোথায় বাধ্য হইতেছি, কি এক অপরাধ করছিলাম আসার জন্য, এত কষ্ট। ভাই, যারা বাংলাদেশ থেকে বলতেছেন যে সীতাকুণ্ড পাহাড়, এরকম সীতাকুণ্ড পাহাড় না, এখানে 8-10টা মনে হয় যে একসাথে করলে যতটুকু হবে না ঠিক ততটুকুই হবে। সো এখানে একটা ভিউ দেখাই আপনাদেরকে, জাস্ট লুক হিম, ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ যেটা বলার বাইরে। যাই হোক, আপনাদেরকে দেখানো হয়েছে সবচেয়ে বড় কথা। আর লাইফে অ্যাডভেঞ্চারের অনেক দরকার। সো গাইস, আমরা এখন এই যে ব্রিজ ক্রস করতেছি, ব্রিজের ভিউটা অনেক সুন্দর, বলার বাইরে। চলিয়ে এটা কিন্তু দুলতাছে ভাইয়া, কেমন লাগে? হ্যাঁ, তো এরকম ব্রিজগুলোর মধ্যে উঠলে হালকা মাথা একটু ঘোরাবে, বাট নো টেনশন, ওপরওয়ালা ভরসা। এই যে ভাই সেই পোস্ট দিতেছে, তো গাইজ লাগবে না অবশ্যই। 2 মিনিটের রেস্ট, আপনি অর্ধেক দেন আবার ট্রেকিং। সন্ধ্যার আগে আমরা ঠান্ডা পানি মিলাইলে অনেক নিচে রাখেন। যাইতে হবে গেস্ট হাউসে। So, relax. এখন বাজে 6:18।
সো আমরা এখনো चा खाया है चा खाया है बेशी हो गया है चा पी नहीं रहा है हम खा रहा है लेकिन वो चा जबर बहुत होगा बेशी हो गया सुबह सुबह से हम हाथते रहा है ना जाने हम कहाँ हमको हमारा होस्ट हमको कहाँ ले जा रहा है साला हाथते रहा है হয়তো আরো 40 মিনিটের মতো লাগতে পারে। সো গাইস ওয়েলকাম টু চমরং। গুড মর্নিং চমরং। সো গাইস অনেক ঠান্ডা আর আমি এখানে আমার পিছনে বেশি হলো 15। সো আজকে ট্রেকিং হয়তো 8 ঘন্টা হতে পারে, 7 থেকে 8 ঘন্টা। এর মধ্যে একটু রেস্ট আছে, বাট প্রচুর ঠান্ডা, মাইনাসের জ্যাকেট ট্যাকেট পরে কীভাবে ট্রেকিং করবো বুঝতেছি না। যাক, ভগবান ভরসা, তিনি চাইলে সবই সম্ভব। এই ভিউটা দেখার সৌভাগ্য কার কার আছে জানি না, বাট এত কষ্ট করার পর যদি এরকম ভিউ দেখি তাহলে নিজের মনটা অনেক শান্তি লাগে। গাইজ, এই যে যাওয়ার পথে অনেক ঝিরি দেখা যায় এখানে, ঝর্ণা। বাট আমরা বাংলাদেশে ঝর্ণা দেখলে পিকচার তুলতে মন চায়, বাট এখানে পিকচার তুলতে আর মন চায় না। শরীর যে পরিমাণে টায়ার্ড থাকে, সো পিকচার গেছিল। সো এই যে এবিসির রুট, এখান থেকে আর অল্প একটু হাঁটতে হবে, দেন আমরা লাঞ্চের জন্য ওয়েট করব। অ্যান্ড সিঁড়িগুলো উঠতে যতটুকু কষ্ট, ঠিক নামতেও ততটুকু কষ্ট হচ্ছে, বাট অল ইজ ওয়েল। এই যে এখানেও ঝিল আছে, শুধু ঝিল আর ঝিল। এই যে पारवेज भाई, তার पैंट ढीला हो गया और हमारी तो बेल भी नहीं है, मेरे पैंट तो लूज हो रहा है। আরো 7 ঘন্টা ট্রেকিং করার পর ব্যাম্বো ক্যাম্পে যাব। ব্যাম্বো বাসবো না ব্যাম্বো ব্যাম্বো যাব। আরও নিচে নামতে হবে, নিচের থেকে দেন আবার উপরে উঠতে হবে। এখানে ঝর্ণাটা অস্থির, তারের পুল আর নিচে ঝর্ণা, ঝিলের আওয়াজটা কত সুন্দর শোনা যাচ্ছে, জাস্ট ওয়াও। সো যারা ব্যাগ টানতে কষ্ট হবে আসার পরে, তো কোথায় নিতে পারেন সবাই। তো আর যারা হাঁটতে কষ্ট হয় তারা ঘোড়া পিঠে চড়ে উঠতে পারেন বা নামতে পারেন, বাট ট্রেকিংয়ের মজাটা হাঁটাহাঁটি করে উঠলে বেস্ট। আজকে মোটামুটি 10 কিলোমিটারের মতো হাঁটতে হবে, কিন্তু আমরা 3.5 কিলোমিটারের মতো হাঁটতেছি, আরও 7 কিলোমিটারের মতো ডিউ আছে। যাই হোক, যেতে যেতে সবার সাথে কথা হবে। প্রচুর এনার্জি দরকার হয় এখানে। আর যারা আসবেন অবশ্যই একজন ঘাটকে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ ঘাট নিয়ে উঠলে আপনি সব কিছু একটু ফ্রিতে পাবেন। যেমন হোটেল বুকিংয়ের কোনো ঝামেলা নাই, রিসোর্ট বুকিংয়ের কোনো ঝামেলা নাই, পারমিটের কোনো ঝামেলা নাই। ইটস গুড। সো যারা আসবেন সব কিছু প্ল্যান করে আসাটা উচিত। আমরা মোটামুটি 1 মান্থের মতো
প্ল্যান করে দেন আসছি। আমরা এখন লোয়ার শ্রেণীতে আছি, সো আরেকটু পর আপার শ্রেণীতে যাব, লাঞ্চ করব। ভাই অনেক কষ্ট হয়েছে, যেটা বলার বাইরে। জীবনে যদি একবার ফিরতে পারি আর এবিসি ট্রেক করবো না, বাট ইবিসি ট্রেক করবো। দেন নেক্সট আমরা যাব কেদারনাথ। সো ভোলানাথ যদি সহায়তা করে অবশ্যই কেদারনাথ যাওয়ার চেষ্টা করব। এখানে ওঠার মনোবলটাই অনেক কিছু, আর যত উপরে উঠবো সব কিছুর দাম অনেক বেশি। কাল শাওয়ার নিয়েছিলাম, তো শাওয়ার নেওয়ার জন্য 200 रुपये पे करना पड़ा। हमारा परवेज भाई हमको लंच করার পর আবার ট্রেকিং শুরু। তো এখন বোম্বো যাব, 2 আওয়ার্সের মতো লাগবে। যাই হোক, এখন জঙ্গলের পথে হাঁটতেছি আর নিজের কাছে একটু ভালো লাগতেছে। এখন প্রচুর ঠান্ডা পড়তেছে। অলরেডি একটা প্রবলেম হয়ে গেছে, আমার পলিপার্সের সমস্যা। সো আগে একটু পেইন হচ্ছে, একটু ব্লিডিং হচ্ছে, বাট সব কিছু নিয়ে মিলিয়ে নিচ্ছি। যাই হোক, এখানকার রাস্তাটা আর জঙ্গল, তো আর এখানে রোদরা যখন পাই তখন একটু ভালো লাগে। মনে হচ্ছে যে নিজের চাষ শেষ হয়ে গেলে রোদের কারণে একটু চার্জ নিতে পারতেছি, এরকম মনে হচ্ছে। বাট যত সামনে যাব ততই ঠান্ডা বেশি, পেইনফুলও বেশি। আর রাশেদ ভাই যেটা বললো যে আজকে রাত্রে ঘুম হবে না অতিরিক্ত ঠান্ডার কারণে, বাকিটা ভগবান ভরসা, দেখা যাক কী করা যায়। এখানে শুধু বাংলাদেশ থেকে না, পুরো বিশ্বের মানুষই আসে। বেশিরভাগ দেখলাম কোরিয়ান, ইন্ডিয়ান, এইসব লোক বেশি দেখলাম। তবে বাংলাদেশ থেকে মোটামুটি একটু কমই। सो परवेज भाई कहना सुसु करना और हम लोग रेस्ट लेना पड़ेगा, बहुत रेस्ट लेना पड़ेगा। और আমরা এই পাহাড় ধরে উপরে উঠবো। সো ঘন জঙ্গল, এখানে ঝর্ণা, ও মিষ্ট, আর অনেক ঠান্ডা পড়তেছে এই জায়গায়। हाँ মনকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য একটু ড্যান্স করলাম, দেন আবার ট্রেকিং স্টার্ট। আর 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, দেন রেস্ট, দেন আবার মর্নিংয়ে। কালকের ট্রেকিংটা সবচেয়ে বড় ট্রেকিং হচ্ছে
প্রায় 1000 মিটার উপর উঠবো। তো জানি না ভগবান কি করে, চেষ্টা করব খুব ফাস্টলি ওঠার জন্য। আর খাবার এত দাম, খাইতে ইচ্ছা করতেছে না, অনেক দাম খাবারের এখানে। সো গাইস, হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটার বন্ধ হচ্ছে না। এতটা কাছে তো বলার বাইরে। এই যে আমাদের হাফিজ ভাই এখানে নিচে তুলতেছে। ও আর এদিকে একটা ব্রিজ আছে, অনেক সুন্দর। ও আমাদের পারভেজ ভাই তো ফুললি টায়ার্ড সে শেষ। আমরা বাম্বুর মোটামুটি কাছে। গুড মর্নিং গাইজ, আমরা খুব সকাল সকাল আজকে ট্রেকিং শুরু করলাম। এই যে ভাইয়েরা যাচ্ছে, আমরা যাচ্ছি। তো আজকে একটু কষ্ট হইতে পারে, বাট আমরা মানে নেওয়ার চেষ্টা করব। পুরোটাই জঙ্গল, আজকে প্রায় 1000 মিটার উপর উঠতে হবে। তো এটা একটু কষ্টদায়ক, কিন্তু চেষ্টা করব। কত সুন্দর ভিউ। गाइस আমরা এখন ধাবান মে চলে আয়া 2505 মিটার ধাবান। সো আর উপরে উঠতে হবে আমাদের। তো অ্যাকচুয়ালি 4 ঘন্টা 5 মিনিট হাঁটাটা অনেক কষ্ট করে হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা পড়তেছে। আর ধাবান থেকে এত সুন্দর ভিউ, ओ माय व्यू, देखिए ना कितना अच्छा लग रहा है यार। सो একটু কষ্ট তো হচ্ছে, বাট সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। সো গাইজ অনেক ঠান্ডা পড়তেছে। এখন আমরা দাবান মে হ্যাঁ, তো দাবান থেকে আমরা
আস্তে ধীরে। ভাই এখান থেকে আমরা কই যাবো? इस पहाड़ को चाहिए हिमालय इस पहाड़ আমরা এখন হিমালয় যাব। সো এখানে 5 মিনিটের মতো লেট করতেছি, দেন তারপরে হিমালয়ের দিকে চলে যাবো। বাতাসটা হচ্ছে নদীর কারণে। সো সো গাইস, এই যে রাস্তার অবস্থা, উফ। পাথর, শ্যাওলা আর পানি তিনটা একসাথে। সো একটু প্যারা হয়ে যাচ্ছে, সাথে অনেক ঠান্ডা। গাইজ আমরা হিমালয় আসলাম। সরি, আমার কথা আটকে যাচ্ছে, কিচ্ছু করার নেই, কথা বলতেছি। हिमालय এটা অনেক কিছু। हिमालय वाटरफॉल हमारे सामने हिमालय का वाटरफॉल है ना, ओह इधर। हाँ, ओह थोड़ा सा जूम करके देखा तो ये देखिए कितना अच्छा है, कितना सुंदर है। আর আমরা হাঁটতেছি এদিকে, হাঁটতেছি তো সামনে একটা মন্দির আছে, অনেক সুন্দর। সো গাইস, আমরা হিমালয়ের খুব কাছাকাছি চলে আসছি। এই যে হিমালয়, এই যে হিমালয়। সো আমরা এখানে লাঞ্চ করব। আমার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় যে যারা যারা টাকা পয়সা কামাচ্ছ, সো টাকা পয়সার উপর দিয়ে বড় বড় কথা বলতেছো, তাদেরকে বলতেছি সো টাকা পয়সা কামায় কি হবে, এত ভিউ, এটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতো না। এত সুন্দর প্রকৃতি বলার বাইরে। তো যদি লাইফে কখনো কোনো সময় হয়, তাহলে আমি মনে করবো যে তোমরা একবার হইলেও অন্নপূর্ণা বেস ক্যাম্প, পাহাড়, সমুদ্র, ঝর্ণা এগুলো না ভিজিট করো। লাইফে একটা অ্যাডভেঞ্চার হবে, এক্সপিরিয়েন্স হবে। তো এগুলোই আসলে ট্রেকিংয়ের মজা। আজকে আমরা 4 দিন ধরে হাঁটতেছি, তো এটার মজাটা আলাদা। একটু পেইন হচ্ছে, বাট যখন এরকম ভিউ দেখি না, এই যে এরকম ভিউ, এদিক দিয়ে ঝর্ণা পড়তেছে, এরকম ভিউ দেখি না, তাহলে আসলে ওই কষ্টটা না একদম ভুলে যাই। যাই হোক, অবশেষে আমরা হিমালয়ে আসলাম। হিমালয়ে দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করব। সো সবচেয়ে ভালো লাগলো এখানে বাংলাদেশের পতাকাটা দেখে। তো আমরা হিমালয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন আবার ট্রেকিং শুরু। এখান থেকে হয়তো আরো 3 ঘন্টার মতো লাগবে, বাট এই রুটটা অনেক কষ্টকর। যাই হোক, দেখা যাক। আমরা আবার একটু উপরে উঠতেছি। সো আমাদের নেক্সট পলিসি দেরোলি। সো যাচ্ছি আমরা। উফ। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলে আসছি প্রায়। আর কিছুক্ষণ অপেক্ষা। এই জায়গায় একটু লেট হয়ে গেছে, প্রায়
40 মিনিটের মতো লেট হয়ে গেছে। আসলে এত সুন্দর ভিউ দেখার পর কার না অপেক্ষা করতে মন চায় বলুন? মেঘ হাতের মধ্যে, কষ্ট করে অনেক মেঘ, এই যে মেঘ, মেঘ, এটা দাম তো ভাই, দুটো দাম। মেঘ, ও আমরা মেঘের মধ্যে, ও অনেক মিস করতেছি সবাই, অনেক মিস। মেঘে পুরো ঢাইয়া গেছে সব, সম্পূর্ণ মেঘে ঢাইয়া গেছে। অনেক ঠান্ডা লাগতেছে, অনেক বেশি ঠান্ডা। -5 চলতেছে। হাত পুরো ভাগা হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে আসতেছে, বাট শান্তি লাগতেছে অনেক। দেখে না, এখন মেঘ এতটা নিচে নামছে আর কিছু দেখা যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না। অনেক ভালো লাগতেছে, অনেক বেশি। যাই হোক, দেখা হচ্ছে ক্যাম্পে। দুরাল 3200 মিটার উপরে। সো আমরা আজকে এখানে স্টে করব। তো হালকা নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে আমার, মাথা ব্যথা শুরু হয়েছে। অনেকগুলো কটেজ এখানে, জানি না এখানে যারা থাকে তারা কতটা কষ্ট করে। সো গাইস, আমরা হিমালয় থেকে ব্রেকফাস্ট করে দেন উদ্দেশ্য রওনা হলাম এমবিসি ক্যাম্পে। সো এমবিসি ক্যাম্পে লাঞ্চ করব, দেন আজকেই আমরা এবিসিতে কমপ্লিট করব। সো গাইস, আমার পিছনে এবিসি আর আমি এখানে। সো আজকেই এবিসিটা কমপ্লিট করব, দেখা যাক কতটুকু যাওয়া যায়। সো একটু রেস্ট নিতেছি, দেন 5 মিনিট রেস্ট নেব, আবার ট্রেকিং শুরু। সো কষ্ট হইতেছে, উপরে যত উঠতেছি তত অক্সিজেন কম, তো শরীরের সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে, বাট সব মিলিয়ে ओके। परवेज भाई, क्या हाल चाल है? अभी हम 14,000 फीट का ऊपर है, सांस प्रश्वास नहीं आ रहा है ठीक से, ऑक्सीजन लेवल का कम हो गया, ऐसा ही जीवन चल रही है। चलिए हमको भी चलना है। ओके गाइस, প্রায় 12টা বাজে, সকাল 8টা বাজে বেরিয়েছি, এখন 12টা বাজে। হাঁটতেছি তো আমরা প্রায় পৌঁছে গেছি। এখন লাঞ্চ করার জন্য এই লজে দাঁড়াবো,
দেন এখানে খুব সুন্দর নদীপথ, আর এখানে বরফ। ये में कितना बर्फ है देखिए ना। सो পাহাড় থেকে এই বরফগুলো নামতেছে। সো নাইস। আমরা এমবিসি আসছি, সো এখানে লাঞ্চটা শেষ করব, দেন ওভার ট্রেকিং। নিজের কাছে অনেক শান্ত লাগতেছে, আর হয়তো 3-4 ঘন্টা পরেই এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প পার করব। টিটের তো কপি দেয়াই আছে, এটা তো ফাইনাল অনেক ভালো জাস্ট লাগতেছে, প্রিন্ট but করে নোটারি করে ইয়ে করা আর কি। আজকে স্টে করব, মানে যে তো এবিসি শেষ করে যে যে পোরশনে নিবে এবিসি কতটুকু ক্যাম্প পোরশন আছে নিবে, ধর ওখানে হয়তো 1% এর 1% নাইট স্টে করব। সকালবেলা ঘুম থেকে উঠে ডিরেক্ট হয়তো কত টাকা ইনভেস্ট করবে। ধাওয়ান মে চলে যাব। হ্যাঁ, সিগনেচার তুই পক্ষে থাকবি। সো দেখা যাক কতটুক কি করা যায়। না 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 না, ভরসা সিগনেচার ভগবান ইনভেস্টরের সিগনেচার আর তোর সিগনেচার অবশ্যই থাকবে আর কি। কৃপা করছে, হয়তো এই জন্য আসতে পারছি। এই সেই অন্নপূর্ণা। আর কিছুক্ষণ অপেক্ষা, আমি চলে যাব। আই থিঙ্ক সম্পূর্ণ দেখা যাচ্ছে না, অনেক সুন্দর। ABC 1 maybe ABC 2। एक पहाड़ का पीछे और भी है। गाइस লাঞ্চ শেষ করলাম, শেষ করে এবিসি বেস ক্যাম্পে আমরা ট্রেকিং শুরু। আর 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, আশা করি পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশন ওই জায়গাটায়। সো খুব কষ্ট হইতেছে, বাট অক্সিজেন লেভেলও কমে যেতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। উফ, আছি অনেক কষ্টে। এত সুন্দর ভিউ। সো আমরা এখানে এসে বসলাম, মোটামুটি আধা ঘন্টা ট্রেকিং করলাম, তবে একটু রেস্ট নিতেছি। আমরা ওই নিচ থেকে এখানে আসলাম, আর এখানের ভিউ জাস্ট আসলে মনে হচ্ছে একটু শান্তি খুঁজে পাচ্ছি। ব্রাদার কিছু বলেন। হ্যালো। আসলে সাথে যদি সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে না, তাহলে ট্রেকিংগুলো অনেক সহজ হয়। ভাই তো প্রফেশনাল, নাফিস ভাই প্রফেশনাল, আমি বুঝি প্রফেশন, রাশেদ ভাই প্রফেশনাল। তো অ্যাকচুয়ালি এরকম সাথে লোক থাকলে না অনেক সাপোর্ট মিলে। যাই হোক, আর বেশি সময় লাগবে না, পুরালা ভরসা। তো রাস্তার মধ্যে এমনি থামতে ভালোই লাগে, বিকজ অফ আপনার এরকম সুন্দর ভিউ যখন আপনি আপনার চোখের সামনে খুব অল্প জায়গার মধ্যে এগুলো দেখবেন না, সো এগুলা অ্যাকচুয়ালি মিস করতে হয়, অনেক মিস করতে হয়। আমার এত ভালো লাগতেছে এই জায়গায়, চারোদিকে শুধু ভিউ আর ভিউ। জাস্ট আমার অবস্থা, গালটাল ফিটে যাচ্ছে, নাক লাল হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এই আর কি। টার্গেট নিছি যে 4টার মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাব,
4টার মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনাই বেশি, বাকিটা উপরওয়ালা জানে। যাই হোক, আসছি। জীবনে কোনোদিন তো বলতে পারবো যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং কমপ্লিট করছি। যে ছেলেটা সীতাকুণ্ড পাহাড়ে উঠতেই হিমশিম খায়, সে আজকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে আসছে। আর তাও আমার নিজের কাছে অবাক লাগতেছে যে আমি এত উপরে উঠতে পারবো। আমি নিজেও কল্পনা কখনো করি নাই, বাট উঠতে পারতেছি। সাপোর্ট দেওয়ার মতো আমাদের পারভেজ ভাই আছে, নাফিস ভাই আছে, রাশেদ ভাই আছে, তো ভালো লাগতেছে। যাই হোক, চলা যাক, লাস্ট ভিউটা দেখি। এই সেই লেক, অন্নপূর্ণা এই লেক, কিतना সুন্দর। সব কিছু কেমন যেন হাতের কাছে, অনেক ভালো লাগতেছে। Oh, nice, nice view, nice. So guys, আমরা চলে আসছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। একটু কষ্ট, বাট কষ্ট একটু বললে ভুল হবে, অনেক বেশি কষ্ট হয়েছে। আজকে ওয়েদারটা একটু ভালোই, সো একটু স্নো কম পড়ছে, অল্প অল্প স্নো দেখা যায়। এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, অনেক সুন্দর। যাই হোক, স্নো আছে অনেক, মোটামুটি ভালোই। ওয়েদারটা অনেক ক্লিয়ার। সো এটা সবার ভাগ্যে থাকে না, অনেক সময় ওয়েদার অনেক খারাপ থাকে, মেঘ ঢাইকা নেই সব। তো আজকের ওয়েদারটা অনেক বেটার, ভালো ছিল এই আর কি, সব মিলিয়ে ওকে। দ্যাটস ইট, অন্নপূর্ণা বেস ক্যাম্প কমপ্লিট। আমার অনেক ভালো লাগতেছে, কারণ জানি না কেন একটু আগে মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাস সব কিছু অফ হয়ে যাবে, কিন্তু এখানে আসার পর একটু ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি যখন আপনার অক্সিজেন লেভেল কমে যাবে তখন অনেক কষ্ট হবে। গাইস, আমাদের এবিসি ক্যাম্পিং কমপ্লিট, আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। তো আমরা অনেক মজা করছি, অনেক কষ্ট করছি, অনেক ভালো লাগছে সব কিছু মিলেই। তো আজকে আমরা রিটার্ন করতেছি।
তো রিটার্নের ভিডিওটা আমি দিচ্ছি না, ব্লগটা এখানে শেষ করতেছি। আর আসার যে গাইড, যে আপনার কোস্ট গাইড যা লাগে সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দেব। সো যারা যারা আসতে চান, তো আমি বলবো যে আসেন, অবশ্যই আসেন। এখানে অনেক সুন্দর পরিবেশ বা ভিউ, তো আসতে পারেন, সবাই আসতে পারেন। তবে আসার পর যে একটা ফিলিংস হবে সেটা বলার মতো ভাষা নাই। এই ভিডিওটা বুঝতে পারো। আর আপনি যেটা বলতে চাই, প্রিপারেশন মাস্ট বি, প্রয়োজন। আর প্রত্যেকটা মানুষেরই, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা অ্যাডভেঞ্চারের প্রয়োজন। সো উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে, নেক্সট ইবিসি ট্রেকিংয়ে আমি যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক দিবেন, শেয়ার করবেন। সো এই আর কি, ভালো থাকবেন, টাটা।